আসসালামু আলাইকুম। বিগত পরীক্ষায় আসা সমাস থেকে প্রশ্নসমূহ, দ্বন্দ্ব সমাস, এমসিকিউ, ব্যাখ্যাসহ বিশ্লেষণ। ১ নাম্বার প্রশ্ন, জলে ও স্থলে কি সমাস? জলে ও স্থলে অলুক দ্বন্দ্ব সমাস। ২ নাম্বার প্রশ্ন, আলো ছায়া পদটি কোন সমাস? আলো ও ছায়া পদটি দ্বন্দ্ব সমাস। ৩ নম্বর প্রশ্ন, কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? ভাই ও বোন দ্বন্দ্ব সমাসের উদাহরণ। বাকিগুলা সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, মধ্যপদলোপী কর্মদ্বারয় সমাস। কানাকানে, কানে কানে যে কথা, বেতিহার বহুব্রীহি সমাস। গাছ পাকা, গাছে পাকা, সপ্তমী তৎপুরুষ সমাস। তাহলে উত্তর হবে ভাই বোন দ্বন্দ্ব সমাস। ৪ নম্বর প্রশ্ন, জীবন মরণ কোন সমাস? জীবন মরণ দ্বন্দ্ব সমাস, জীবন ও মরণ। দম্পতি কোন সমাস? দম্পতি দ্বন্দ্ব সমাস, জায়া ও পতি, দম্পতি। পিতামাতা শব্দটি কোন সমাস? পিতা ও মাতা, পিতামাতা, এটি দ্বন্দ্ব সমাস। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? দম্পতি। ব্যাসবাক্য হচ্ছে জায়া ও পতি। বাকিগুলা মহাবীর, মহান যে বীর, কর্মদ্বারয় সমাস। নিটল, নেই টোল যার, বহুব্রীহি সমাস। প্রতিদিন, দিন দিন, প্রতিদিন, অব্যয়ীভাব সমাস। ৮ নম্বর প্রশ্ন, যে সমাসের সমসমান প্রত্যেকটি পদের অর্থের সমান প্রাধান্য থাকে তাকে কোন সমাস বলে? প্রত্যেক পদের প্রাধান্য থাকে দ্বন্দ্ব সমাসে। সত্য মিথ্যা কোন সমাসের উদাহরণ? সত্য ও মিথ্যা দ্বন্দ্ব সমাসের উদাহরণ। ছেলে মেয়ে কোন প্রকার দ্বন্দ্ব সমাস? ছেলে ও মেয়ে, এটি অলুক দ্বন্দ্ব সমাস। প্রত্যেকটা পদে এ বিভক্তি আছে, ছেলে মেয়ে দুটাতেই এ বিভক্তি আছে, এজন্য এটি অলুক দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি? ধীরে ও সুস্থে। ক নাম্বার প্রশ্নে অলুক দ্বন্দ্ব সমাস, এটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ। বাকিগুলাতে আছে নবরত্ন, নবরত্নের সমাহার, 9 জন রত্নের সমাহার, এটা হচ্ছে দ্বিগু সমাস। বিজয়োৎসব, বিজয়কে কেন্দ্র করে যে উৎসব। মধ্যপদলোপী কর্মদ্বারয় সমাস। ধনুক ভাঙা, ধনুককে ভাঙ্গা, অর্থাৎ দ্বিতীয় তৎপুরুষ সমাসের উদাহরণ। তাহলে উত্তর ক হচ্ছে সঠিক উত্তর। জিনপুরি সমাসটি কোন শব্দযুগে সাধিত? জিনপুরি হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব সমাস। এখানে জিনের সাথে পুরীর একটা বৈবাহিক সম্পর্ক আছে, মার সাথে বাবার বৈবাহিক সম্পর্ক, আর বৈবাহিক সম্পর্কগুলোই হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্যে সাধারণত কোন অব্যয়গুলো ব্যবহৃত হয়? দ্বন্দ্ব সমাসে এবং ও এই অব্যয়গুলো ব্যবহৃত হয়। হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস? হাট ও বাজার, এটি সমার্থক অর্থে দ্বন্দ্ব সমাস। মিলনার্থক নয়, কারণ এদের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক নয়, এটি শব্দগত সমার্থক, এজন্য এটি সমার্থক অর্থে দ্বন্দ্ব সমাস। বিপরীতার্থক শব্দযুগে দ্বন্দ্ব সমাসের উদাহরণ নয় কোনটি? লাভের বিপরীত হচ্ছে লোকসান, এটি বিপরীতার্থক করতে। স্বর্গের বিপরীত নরক, স্বর্গ ও নরক, এটাও বিপরীতার্থক করতে। আয়ের বিপরীত ব্যয়, তাহলে আয় ও ব্যয়, এটাও বিপরীতার্থ করতে। কাগজ কলম, এটা হচ্ছে প্রায় সমার্থক শব্দযুগে, তাহলে এটি উত্তর হবে যে এটি কাগজ কলম বিপরীতার্থক যুগে শব্দযুগে দ্বন্দ্ব সমাস নয়। ছল চাতুরী কোন সমাসের উদাহরণ? ছল ও চাতুরী, এটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ। সাহেব বিবি ও গোলাম কি সমাস? সাহেব বিবি ও গোলাম, এখানে 3টা পদ যেহেতু আছে, বহুপদী দ্বন্দ্ব সমাস। পথে ও প্রান্তরে, পথে প্রান্তরে কোন সমাস? পথে প্রান্তরে হচ্ছে দ্বন্দ্ব সমাস, অলুক দ্বন্দ্ব সমাস। নিচের কোনটি দ্বন্দ্ব সমাসবদ্ধ পদ? দম্পতি, জায়া ও পতি দ্বন্দ্ব সমাসবদ্ধ পদ। বাকিগুলা বৌবাত, বৌবাতের
যে অনুষ্ঠানের আয়োজন করা হয় তাকে বহুবাদ বলা হয়। এটা হচ্ছে মধ্যপদলোপী কর্মদ্বারয় সমাস। রাজপথ, পথের রাজা, ষষ্ঠী তৎপুরুষ সমাস। নব যে অন্য, নবান্ন কর্মদ্বারয় সমাস। তাহলে উত্তর হবে দম্পতি দ্বন্দ্ব সমাস। নিচের কোনটি সমার্থক দ্বন্দ্ব সমাসের দৃষ্টান্ত নয়? সমার্থক সমাসের দৃষ্টান্ত নয়। কাগজ ও কলম, কাগজ কলম এটা সমার্থক। সাপে ও নেউলে, সাপে নেউলে এটা বিরোধার্থক। তাহলে কাগজ ও কলম এটা সমার্থক, যাকে ও তাকে এটাও সমার্থক। তাহলে সঠিক উত্তর হবে সাপে ও নেউলে, মানে সাপ আর বেজের মধ্যে বিরোধার্থক সম্পর্ক, সমার্থক নয়। নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? দ্বন্দ্ব সমাস ৯ ও ৬, ৯, ৬ এটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ। খাস জমি, খাস যে জমি এটা হচ্ছে কর্মদ্বারয় সমাসের উদাহরণ। সে, তুমি ও আমি, আমরা এটাও দ্বন্দ্ব সমাসের উদাহরণ। উত্তর হবে ক এবং ঘ। হিমাচল শব্দটি সন্ধি যুগে গঠিত। হিমযুগ অচল, হিমাচল। তাহলে সঠিক উত্তর ক এবং ছোট গ হচ্ছে দ্বন্দ্ব সমাসের উদাহরণ। দ্বন্দ্ব বলতে কি বোঝায়? দ্বন্দ্ব বলতে জোর, জোড়া বোঝায় বা মিলন বোঝায়। সমাস সাধিত পদ কোনটি? সমাস সাধিত পদ হচ্ছে দম্পতি, জায়া ও পতি। বাকিগুলা মনোযোগ অ, এটা তদ্ধিত প্রত্যয় যুগে গঠিত। ব্যযুগ খবর, এটা ফার্সি উপসর্গ যুগে গঠিত শব্দ। গড়যুগ আমি, তদ্ধিত প্রত্যয় যুগে গঠিত শব্দ। জায়া ও পতি এর সমাস করলে কি হয়? দম্পতি। ওহি ও নকুল, অহিনকুল কোন সমাস? দ্বন্দ্ব সমাস। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? ওহি ও নকুল দ্বন্দ্ব সমাস। বাকিগুলা মরণ পর্যন্ত, আমরণ অব্যয়ীভাব সমাস। নয় আসক্ত, অনাসক্ত এটা নয় তৎপুরুষ সমাস। ন ন্যায়, অন্যায় এটাও নয় তৎপুরুষ সমাস। জমা খরচ সমস্ত পদটির সঠিক ব্যাস বাক্য কোনটি? জমা ও খরচ দ্বন্দ্ব সমাস। কোনটি দ্বন্দ্ব সমাস? ছাই ও বর্ষ এটি দ্বন্দ্ব সমাস। বাকিগুলো দ্বন্দ্ব সমাস নয়। ন ন্যায়, অন্যায় এটা হচ্ছে নয় তৎপুরুষ সমাস। আমরণ মরণ পর্যন্ত অব্যয়ীভাব সমাস। বনযুগ আয়, বোনায় এটা তদ্ধিত প্রত্যয় যুগে গঠিত শব্দ। কোনটি উলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ? ঘরে ও বাইরে, এখানে এ বিভক্তি দুটাতে আছে, এজন্য এটা উলুক দ্বন্দ্ব সমাস। বাকিগুলাতে ঘর, বাড়ি, ভাই, বোন, আমরা এগুলাতে কোনো বিভক্তি নাই, তাই এগুলা উলুক দ্বন্দ্ব সমাস নয়। নিচের কোনটি উলুক দ্বন্দ্ব সমাস? কাগজপত্র, কাগজপত্র এখানে কোনো বিভক্তি নাই। সাপে এ নেউলে, সাপে নেউলে এখানে বিভক্তি আছে দুটাতে, এ বিভক্তি, এই জন্য এটাই হচ্ছে উলুক দ্বন্দ্ব সমাস। বাকিগুলোতে নেই। কাগজ কলম জমা খরচ এগুলোতে নেই। উলুক দ্বন্দ্ব সমাস সাধিত শব্দ কোনটি? দুধে ও বাতে, দুধে বাতে এটাতেই এ বিভক্তি আছে, এই জন্য এটাই উলুক দ্বন্দ্ব সমাস। উলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি? মায়ে ও জিয়ে, মায়ে জিয়ে উভয় পদেই এ বিভক্তি আছে, এজন্য এটাই উলুক দ্বন্দ্ব সমাস। সহচর শব্দ যুগে গঠিত দ্বন্দ্ব সমাসের উদাহরণ। সহচর মানে সমার্থক শব্দ যুগে, প্রায় সমার্থক শব্দ যুগে। ধুতি ও চাদর এটা হচ্ছে প্রায় সমার্থক শব্দ যুগে। ঘরের বিপরীত বার এটা বিপরীতার্থক। আকার ও ইঙ্গিত প্রায় সমার্থক এটা। বুক পিঠ, বুক ও পিঠ এটা উত্তর না। তাহলে সঠিক উত্তর হবে ধুতি ও চাদর এটাই সহচর শব্দ যুগে গঠিত শব্দ। যেমন কাপড়, চুপড় এগুলো হচ্ছে ধুতি, চাদর এগুলো হচ্ছে সহচর শব্দ যুগে গঠিত দ্বন্দ্ব। নিচের কোন শব্দটি সমাসের মাধ্যমে গঠিত হয়েছে? আমরা শব্দটি সমাসের মাধ্যমে গঠিত হয়েছে। সে, তুমি ও আমি, আমরা। বাকিগুলা গড়যুগ আমি, গড়ামি তদ্ধিত প্রত্যয় যুগে। ব্যযুগ খবর, ব্যয় খবর ফার্সি শব্দ যুগে গঠিত। মনোযোগ ও মানব এটা তদ্ধিত প্রত্যয় যুগে গঠিত শব্দ। ৩৫ নম্বর প্রশ্ন, পোকামাকড় কোন সমাস যুগে গঠিত শব্দ? পোকা ও মাকড়, পোকামাকড় দ্বন্দ্ব সমাস যুগে গঠিত শব্দ। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? সে, তুমি ও আমি, আমরা এটি হচ্ছে দ্বন্দ্ব সমাসের উদাহরণ। আমরণ এটাতে আমরণ দেওয়া আছে মরণ পর্যন্ত, এটা অব্যয়ীভাব সমাসের উদাহরণ। নযুগ ন্যায়, অন্যায় এটা নয় তৎপুরুষ সমাসের উদাহরণ। মনোযোগ ও মানব এটা তদ্ধিত প্রত্যয় যুগে গঠিত। তরু ও ছায়া
এটি হচ্ছে সঠিক উত্তর। তরু ও ছায়া হচ্ছে দ্বন্দ্ব সমাস। নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ? দেশে ও বিদেশে অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ। প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? দ্বন্দ্ব সমাসে প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায়। কোন সমাসে উভয় পদই বিশেষ্য? দ্বন্দ্ব সমাসে উভয় পদই বিশেষ্য। কীট পতঙ্গ কোন ধরনের দ্বন্দ্ব সমাস? কীট পতঙ্গ হচ্ছে সমার্থক দ্বন্দ্ব সমাস। তরু ছায়া মসি শব্দটি কিভাবে গঠিত হয়েছে? সমাস যুগে। তরু ছায়া রূপ মসি রূপক কর্মদ্বারের সমাস। আমরা শব্দটি কোন ধরনের সমাসের উদাহরণ? এক শেষ দ্বন্দ্ব। কোন সমাসের উভয় পদ কর্তৃকারকে শূন্য বিভক্তি হয়? দ্বন্দ্ব সমাস। খেয়াল খুশি কোন সমাস? খেয়াল ও খুশি দ্বন্দ্ব সমাস। রদ বদল কোন ধরনের সমাস? রদ ও বদল দ্বন্দ্ব সমাস। আমরা শব্দটি ঠিক ব্যাসবাক্য কোনটি? তুমি, সে, তুমি ও আমি। সে, তুমি ও আমি এটি হচ্ছে সঠিক। দুধে বাতে কোন সমাসের উদাহরণ? দুধে ও বাতে দুধে বাতে অলুক দ্বন্দ্ব সমাস। আইন ও আদালত এটি কোন সমাস? আইন ও আদালত দ্বন্দ্ব সমাস। নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ নয়? তাল ও তমাল দ্বন্দ্ব সমাস। দুয়াত ও কলম দ্বন্দ্ব সমাস। জমা ও খরচ দ্বন্দ্ব সমাস। চালাক ও চতুর, যিনি চালাক তিনি চতুর, এটাই হচ্ছে কর্মদ্বারয় সমাস, অর্থাৎ দ্বন্দ্ব সমাস নয়। কোলে ও পিঠে কোলে পিঠে এটি কোন ধরনের সমাসের উদাহরণ? কোলে ও পিঠে কোলে পিঠে হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? বাবা ও মা বাবা মা দ্বন্দ্ব সমাসের উদাহরণ। বাকিগুলা মানব হৃদয়, মানবের হৃদয় অর্থাৎ ষষ্ঠী তৎপুরুষ সময়। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে বহুব্রীহি সমাস। সপ্ত অহের সমাহার দ্বিগু সমাস। নিচের কোনটি অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ? তেলে ও বেগুনে তেলে বেগুনে অলুক দ্বন্দ্ব সমাসের উদাহরণ। মাঠ ঘাট শব্দটি কোন সমাস? মাঠ ও ঘাট দ্বন্দ্ব সমাস। চর্ব চুষ্য কোন সমাস? চর্ব ও চস্য দ্বন্দ্ব সমাস। নিয়ম কানুন কোন সমাস? নিয়ম ও কানুন হচ্ছে সমার্থক দ্বন্দ্ব সমাস। নিচের কোন শব্দটি দ্বন্দ্ব সমাস? বেশ ও বসা হচ্ছে দ্বন্দ্ব সমাস। কোনটি অলুক দ্বন্দ্ব সমাস? হাতে ও পায়ে অলুক দ্বন্দ্ব সমাস। বাকিগুলো হাতে করে দেওয়া হয় যে অনুষ্ঠানে বহুব্রীহি সমাস। কলে ছাটা এবং হাতে কাটা এই দুটা নয় তৎপুরুষ নয় অর্থাৎ অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ। সমার্থক সমার্থক দ্বন্দ্ব সমাস নয় কোনটি? সমার্থক দ্বন্দ্ব সমাস নয় লোক ও জন লোকজন সমার্থক দ্বন্দ্ব সমাস। গড় ও বাড়ি গড় বাড়ি সমার্থক দ্বন্দ্ব সমাস। চিঠি ও পত্র চিঠিপত্র সমার্থক দ্বন্দ্ব সমাস। ছোট ও বড় ছোট বড় এটি হচ্ছে বিপরীতার্থক শব্দযুগে অর্থাৎ সমার্থক শব্দযুগে দ্বন্দ্ব সমাস নয়। বিপরীতার্থক শব্দযুগে মিলনে কোন দ্বন্দ্ব সমাস গঠিত? বিপরীতার্থক রবি শশী সমার্থক খাওয়া পড়া সমার্থক অহিনকুল হচ্ছে বিরোধার্থক ধনীর বিপরীত দরিদ্র ধনী ও দরিদ্র এটাই হচ্ছে বিপরীতার্থে গঠিত দ্বন্দ্ব সমাস। বিপরীতার্থক শব্দের মিলনে কোন দ্বন্দ্ব সমাসটি গঠিত? বিপরীতার্থক আয়ের বিপরীত ব্যয় আয় ও ব্যয় এটি হচ্ছে বিপরীতার্থে গঠিত দ্বন্দ্ব সমাস। আমরা সমাসবদ্ধ পদটি কোন সমাস? আমরা, সে, তুমি ও আমি আমরা দ্বন্দ্ব সমাস। পূর্বপদ ও পরপদ উভয়েরই অর্থ প্রাধান্যের ভিত্তিতে নিম্ন হয় কোন সমাস? পূর্বপদ পরপদ প্রধান হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব শব্দের অর্থ মিলন, মিলন না থাকলে জোড়া হবে। কুশীলব শব্দটি কোন সমাসবদ্ধ শব্দ? কুশ ও লব দ্বন্দ্ব সমাস। কুশ ও লব হচ্ছে রাম সীতার পুত্র, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। কোনটি অলুক দ্বন্দ্ব সমাস? বাঘে ও মহিষে বাঘে মহিষে অলুক দ্বন্দ্ব সমাস। কোনটি অলুক দ্বন্দ্ব সমাস? তেলে ও বেগুনে তেলে বেগুনে অলুক দ্বন্দ্ব সমাস। ইত্যাদি কোন সমাস?
ইতি ও আদি ইত্যাদি এই অর্থে দ্বন্দ্ব সমাস। আর যদি এখানে তৎপুরুষ সমাসের অপশন থাকতো তাহলে ইতি হতে আদি পঞ্চমী তৎপুরুষ সমাস হতো। গড় দুয়ার কোন ধরনের সমাসবদ্ধ পদ? গড় ও দুয়ার, গড় দুয়ার হচ্ছে সমার্থক দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসবদ্ধ পদ কোনটি? নদী ও নালা, নদী নালা দ্বন্দ্ব সমাস। বাকিগুলা ঘি ভাত, ঘি মিশ্রিত ভাত, এটা হচ্ছে কর্মদ্বারয় সমাস, মধ্যপদলোপী কর্মদ্বারয় সমাস। ভবরূপ নদী, ভবরূপ নদী হচ্ছে রূপক কর্মদ্বারয় সমাস। কাঁচা মিঠা, যাহা কাঁচা তাহাই মিঠা কর্মদ্বারয় সমাস। তাহলে সঠিক উত্তর হচ্ছে নদী ও নালা, নদী নালা দ্বন্দ্ব সমাসবদ্ধ পদ। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।